এরে বান্দা তাকায় দেখো, কুরবানির হাটের মধ্যে একটা গরুর দিকে তাকায় দেখো, অনেক গরুর চোখের মধ্যে পানি দেখা যায়। কেন রে? বলে মালিকের জন্য বড্ড মায়া আছে। এই মালিক আমারে তার ঘরের মধ্যে রাখে, মালিক আমারে খাওয়ায়। এই মালিকের জন্য গরুটা কান্না পর্যন্ত করতে বাধ্য হয়, অথচ মালিক গরুটাকে ভালো খাবারও দেয় না, ভালো খাবারও দেয় না। মালিক তাকে বিক্রি করার জন্য বাজারের মধ্যে নিয়ে গেল, অথচ একটা গরু তার মালিকের জন্য এত পরিমাণে পাগল। আর আপনার আমার দাম আল্লাহর কাছে বেশি না কম? কথা বলেন। আমাদের দাম আল্লাহর কাছে এত বেশি হওয়ার পরেও আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো সেরা জাতি। এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান করে দিলেন ফ্রি, জমিন করে দিলেন আমাদের জন্য ফ্রি, জমিনের মাছ করে দিলেন আমাদের জন্য ফ্রি। এত পরিমাণ নিয়ামত দেওয়ার পরেও বান্দা তুমি কয়দিন তুমি তোমার রবের জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করেছো? এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা তুমি কয়দিন জাহান্নামের কথা স্মরণ করে তুমি কান্না করেছো? এর বান্দা, একটা গরু তার মালিকের জন্য, একটা কুরবানির পশু তার মালিকের জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করতে পারে। আল্লাহ যদি কয়, এরে বান্দা আমি তোরে এত পরিমাণ নিয়ামত দিয়া দিলাম, তুই তোর মুনিবের জন্য কি করলা? আমার তো মনে হয় হাসরের ময়দানে হিসাব না দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন নাই? আমাকে আপনাকে আল্লাহ কি দেন নাই? সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। এই সমস্ত নিয়ামত দিয়া আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চায়? বরং আল্লাহ চায় বান্দা তুমি মন থেকে আমি আল্লাহর একটু ডাকো না, একটু মন থেকে আমি আল্লাহর জন্য একটু কুরবানি করো না, একটু মন থেকে তুমি তোমার রবের জন্য একটু ত্যাগ করো না রে বান্দা। যেই মন থেকে করলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে চোখের পানি সারে সারে আল্লাহর দরবারে আবদার জানায়, হে মালিক, একটা সন্তানকে আমারে দেওয়া যায় না? আমার মরণের পরে তোমার তাওহীদের বাণীগুলাকে শোনাবে রে মাওলা, কে পৌঁছাইবে? রবের দরবারে বারবার আবদার জানায়, বারবার আবদার জানায়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মোহাব্বতের সাথে আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুখাপেক্ষী না করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদের ভিতরে অনেকগুলো মুসলমান ভাইদের থেকে যাচাই করে বাছাই করে যে আল্লাহ পাক এই সুন্দর চমৎকার মজলিসের সাক্ষী হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য ওই রবের দরবারে শুকরিয়া বেশি হবে না কম হবে, আসতে হবে নাকি জোরে হবে? তাহলে ওই রবের শিখানো কালিমাত শুকর সকলেই প্রাণ খুলে মন উজাড় করে সকলেই সমস্বরে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার আল্লাহকে একটু খুশি করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? বেশি বেশি প্রশংসা করলে খুশি হয় কে? এজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর মাত্র কিছুদিন পরে বছরে দুইটা আনন্দের দিন আছে, দুইটা খুশির দিন আছে। একটা হলো ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা মানে কি? ঈদ মানে হলো খুশি আনন্দ, আজহা মানে হলো ত্যাগ করা, ত্যাগ। অর্থাৎ ঈদুল আজহা মানে হলো খুশির কুরবানি, ত্যাগের কুরবানি, ত্যাগের আনন্দ। মনে রাখবেন ইসলামে মুসলমানদের কুরবানি হয় তিন ধরনের: জানের কুরবানি, মালের কুরবানি, মনের কুরবানি। জানের কুরবানি কোনটা? আপনি নামাজ পড়বেন, হজ করবেন, এটা জানের কুরবানি। এই যে রমজান গেল না, আমরা যে রোজা রাখি, এ রোজা এটা জানের কুরবানি। মালের কুরবানি কোনটা? আপনি যাকাত দিবেন, এটা মালের কুরবানি। দান সদকা করেন, এটা মালের কুরবানি। এই যে মসজিদ নির্মাণ করেছেন, কালেকশন করে টাকা পয়সা দিয়েছেন, এটা মালের কুরবানি। জানের কুরবানির চাইতে, মালের কুরবানির চাইতে সবচাইতে আল্লাহর কাছে দামি হলো মনের কুরবানি। মনের কুরবানি কোনটা? নবীজি বলেন তার চাইতে বড় মুজাহিদ আর কে হতে পারে যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। তার চাইতে বড় মুজাহিদ কে হতে পারে যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। যেমন নফস আপনাকে বলতেছে যে তুই চুরি করবি, মিথ্যা কথা বল, ওয়াদার খেলাফ কর, আমানতের খেয়ানত কর। আপনি বললেন এই নফস তুই যা বলবি আমি তাই শুনবো, আমি কি তোর জন্য জাহান্নামে যাবো? আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমি আজকে থেকে মিথ্যা বলবো না, চুরি করব না, ওয়াদার খেলাফ করব না, আমানতের খেয়ানত করব না। নফস আপনাকে বলতেছে যে নামাজ পড়ার দরকার নাই, আরামে ঘুমাও। আপনি বলতেছেন না, তোর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, আমি আজকের ফজরের নামাজ বা জামাতে আদায় করবই। এটা হচ্ছে মনের কুরবানি। এই যে সামনে কুরবানি আসতেছে কিছুদিন পরেই, এটা হচ্ছে মনের কুরবানি। মনে রাখবেন জানের কুরবানি, মালের কুরবানি আল্লাহর কাছে যায়, কিন্তু মনের কুরবানি করতে যাইয়া অন্তরের মধ্যে যদি বিন্দু মাত্র ভিন্ন নিয়ত থাকে, ওই কুরবানি, ওই সমস্ত কুরবানি আল্লাহর কাছে পৌঁছায় না। এই যে আমরা কুরবানি দেই, কুরবানির রক্ত, গোশত, চামড়া, এগুলো কি আল্লাহ নেয়? কথা বলেন, এগুলা কি ফেরেশতারা নেয়? তাহলে এগুলা কোথায় যায়? আমরাই তো নেই, আমরাই তো খাই। রক্তগুলা কিছুদিন পরে মাটি চোষণ করে ফেলে, চামড়াগুলো অনেকে বিক্রি করে দেয়। তো আল্লাহর দরবারে যায় কি? সব তো আমরাই নিলাম, আমরাই খাইলাম, তো আল্লাহর দরবারে যায় কি?
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই তোমরা যারা কুরবানি দাও, তোমাদের কুরবানির রক্ত গোশত কিছুই আমি রবের দরবারে পৌঁছায় না, আমি রবের দরবারে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহর দরবারে কি যায়? তুমি কতটুকু তাকওয়া নিয়ে কুরবানি করলা, ওই তাকওয়াটা রবের দরবারে যায়। তোমার কুরবানির রক্ত গোশত কিছুই রবের দরবারে পৌঁছায় না, বরং তোমার মনের কুরবানিটা, তোমার তাকওয়াটা আল্লাহর দরবারে পৌঁছায়। বান্দারা, তোমরা যে কুরবানি দাও, কুরবানির রক্ত গোশত সমূহ তো তোমরাই ভাগ করে নিয়ে নিলা, গোশত সমূহ তো তোমরাই ভাগ করে খাইলা, আত্মীয় স্বজনদেরকে দিয়া দিলা, গরিব মিসকিনদেরকে ভাগ করে দিয়া দিলাম, আত্মীয় স্বজনদেরকে দিলা, নিজেরাই তো ভাগ করে খেয়ে ফেললাম। চামড়াগুলা তোমরা বিক্রি করে দিলা, রক্তগুলা 2-3 দিন পরে মাটি শোষণ করে নেয়। তো আল্লাহর দরবারে কি যায় ভালো করে মনে রাখবা, আমার আল্লাহর দরবারে যায় তুমি কতটুকু তাকওয়া নিয়ে কুরবানি করলা, কতটুকু আল্লাহকে ভয় করে কুরবানি করলা, কতটুকু নিয়তকে শুদ্ধ করে তুমি কুরবানি করলা। ওই কুরবানিটাই আল্লাহর দরবারে যায়, ওই তাকওয়াটাই, মনের তাকওয়াটাই আল্লাহর দরবারে যায়। এছাড়া রক্ত গোশত কিছুই আল্লাহর দরবারে যায় না। দেখবা তোমার মন বলবে, তুমি বড় একটা বাজারের মধ্যে যাইবা, বড় বাজারের মধ্যে যাইয়া বড় একটা গরু কিনবা, ভালো করে ফুলের মালা দিয়া সাজাইয়া পুরা এলাকা দেখাইয়া তুমি বাড়ির মধ্যে গরুটাকে আনবা। মানুষ যখন তোমারে জিজ্ঞেস করবে তোমার গরুর দাম কত, তখন তুমি বলবা আমার গরুর দাম হলো 5 লাখ, 6 লাখ, 7 লক্ষ টাকা। তখন মানুষ বলবে আমার মতো বড় দিলওয়ালা কেউ নাই, আমার মতো বড় কুরবানি দেওয়ার না কেউ নাই, এলাকার মধ্যে আমি বড় কুরবানি দেই, ছোটখাটো কুরবানি সে দেয় না। এরকম নিয়ত যদি বান্দা তোমার অন্তরের মধ্যে থাকে, এরকম নিয়ত যদি তোমার মনের মধ্যে থাকে, তাহলে মনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। আমি মানুষের বাহবা পাওয়ার জন্য কুরবানি দিব না, দুনিয়ার মানুষ আমাকে কি বলল এই চিন্তা করে আমি কুরবানি দিব না। কারণ কুরবানিটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, কুরবানিটা একজনের জন্য। চিল্লে বলেন তার নাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নবী গো আপনি নামাজ পড়ুন, আপনার রবের জন্য কুরবানি করুন। দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাই দিলেন, এই দুনিয়ার মানুষ কুরবানি করবা, তবে মনের কুরবানি করবা, তাকওয়াওয়ালা কুরবানি করবা। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কোনো ত্যাগ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ হবে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হজ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কোনো উমরা হবে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান হবে না। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার উমরা, আমার জীবন, আমার মরণ হবে একজনের জন্য। চিল্লে বলেন তার নাম। সব হবে একমাত্র আল্লাহর জন্য। যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ নিয়ামত দিয়ে দিলেন। আল্লাহ তো চাইতো সমাজের সবচাইতে গরিব আপনাকে বানাইতে পারতো, অসহায় দরিদ্র আপনাকে বানাইতে পারতো, কিন্তু তা না বানাইয়া আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনাকে বড় ধনী বানাইলেন, তৌফিক দান করলেন। যে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে নিয়ামত দিলেন, তৌফিক দান করলেন, আমি কেন ওই রবের জন্য একটু মন থেকে কুরবানি করতে পারবো না? কেন মন থেকে আমার রবের জন্য আমি নামাজ পড়তে পারবো না? এর বান্দা তাকায় দেখো, কুরবানির হাটের মধ্যে একটা গরুর দিকে তাকায় দেখো, অনেক গরুর চোখের মধ্যে পানি দেখা যায়। কেন রে? বলে মালিকের জন্য বড্ড মায়া আছে, এই মালিক আমারে তার ঘরের মধ্যে রাখে, মালিক আমারে খাওয়ায়,
এই মালিকের জন্য গরুটা কান্না পর্যন্ত করতে বাধ্য হয়, অথচ মালিক গরুটাকে ভালো খাবারও দেয় না, ভালো খাবারও দেয় না। মালিক তাকে বিক্রি করার জন্য বাজারের মধ্যে নিয়ে গেল, অথচ একটা গরু তার মালিকের জন্য এত পরিমাণে পাগল, তার মালিকের জন্য এত পরিমাণে পাগল। আর আপনার আমার দাম আল্লাহর কাছে বেশি না কম? কথা বলেন। আমাদের দাম আল্লাহর কাছে এত বেশি হওয়ার পরেও আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো সেরা জাতি। এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান করে দিলেন ফ্রি, জমিন করে দিলেন আমাদের জন্য ফ্রি, জমিনের মাছ করে দিলেন আমাদের জন্য ফ্রি। এত পরিমাণ নিয়ামত দেওয়ার পরেও বান্দা তুমি কয়দিন তুমি তোমার রবের জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করেছো? এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা তুমি কয়দিন জাহান্নামের কথা স্মরণ করে তুমি কান্না করেছো? আরে বান্দা, একটা গরু তার মালিকের জন্য, একটা কুরবানির পশু তার মালিকের জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করতে পারে। আল্লাহ যদি কয়, আরে বান্দা আমি তোরে এত পরিমাণ নিয়ামত দিয়া দিলাম, তুই তোর মুনিবের জন্য কি করলা? আমার তো মনে হয় হাসরের ময়দানে হিসাব না দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন নাই? আমাকে আপনাকে আল্লাহ কি দেন নাই? সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। এই সমস্ত নিয়ামত দিয়া আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চায়? বরং আল্লাহ চায় বান্দা তুমি মন থেকে আমি আল্লাহর একটু ডাকো না, একটু মন থেকে আমি আল্লাহর জন্য একটু কুরবানি করো না, একটু মন থেকে তুমি তোমার রবের জন্য একটু ত্যাগ করো না রে বান্দা। যেই মন থেকে করলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে চোখের পানি সেরে সেরে আল্লাহর দরবারে আবদার জানায়, হে মালিক, একটা সন্তানকে আমারে দেওয়া যায় না? আমার মরণের পরে তোমার তাওহীদের বাণীগুলাকে শোনাবে রে মাওলা, কে পৌঁছাইবে? রবের দরবারে বারবার আবদার জানায়, বারবার আবদার জানায়। এরে নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম নবী বারবার সন্তানের জন্য আল্লাহর কাছে আবদার জানায়। সন্তান দেওয়ার মালিককে। অনেক পরিবারে দেখবেন বিয়ের পরে ২০ বছর ৩০ বছর ৪০ বছর পর্যন্ত হয়ে গেল, ঘরের মধ্যে একটা সন্তান নাই, একটা বাচ্চা নাই। এমন কোন ডাক্তার নাই যে দেখায় নাই। সব ডাক্তার দেখানো শেষ, সব কবিরাজ দেখানো শেষ। বান্দা ভারত সিঙ্গাপুর পর্যন্ত দেখে চলে আসলো, সব ডাক্তাররা বিদায় করে দিল দুনিয়ার জমিনের মধ্যে। বান্দা সব ডাক্তাররা যদিও বলে শেষ, ওই জায়গা থেকে শুরু হয় একজনের, চিল্লে বলেন তার নাম। আল্লাহ তাআলা বলেন সন্তান দেওয়ার মালিক কে? কে মালিক? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ চাইলে কাউকে মেয়ে দেই, আবার আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে দুইটাই দেই, আবার আমি আল্লাহ চাইলে কাউকে কোনোটাই দেই না, কাউকে কোনোটাই দেই না। সন্তান যাদের নাই তাদের কাছে একটু যাবেন, দেখবেন যে তারা কি বলে। সন্তান ছাড়া যে জীবনটা কেমন। সন্তান তো কামাই খাওয়ার জন্য না, অন্তত মরণের পরে আল্লাহ যদি একটা সন্তান দেয়, মরণের পরে মাটি চাপা তো দিতে পারবে। এর নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্না করে, হে মালিক রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, তুমি নেক সন্তান দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার ইব্রাহিম আমি আল্লাহর কাছে বারবার আবদার জানাই, যাও যাও আমি আল্লাহ কবুল করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ৮৬ বছর বয়সে আমি আল্লাহ ইব্রাহিমকে একটা সন্তান দিলাম। এমন সন্তান দিলাম বিগুলামিন হালিম, এমন সন্তান দিলাম সন্তানটা বড় ধৈর্যশীল, বড় সহনশীল, ভদ্র নম্র। এমন সন্তান দিলাম যে সন্তানটা বড় ধৈর্যশীল। এমন একটা সন্তান আমি আল্লাহ ইব্রাহিম নবীকে দান করে দিলাম। ও মিয়া, আল্লাহ দিতে পারে কি পারে না? ওই আল্লাহ নাই?
চাইবেন কার কাছে? ভরসা করে করে ভরসা করে করে চলবেন। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইসমাইলকে দান করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন ইসমাইলের বয়স যখন ক্রমান্বয়ে 7 বছর পর্যন্ত হয়ে গেল, আবার কেউ কেউ বলেন ইসমাইলের বয়স 13 বছর পর্যন্ত যখন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম নবীকে স্বপ্ন যুগে দেখায় দিছে, ইব্রাহিম এই পৃথিবীর মধ্যে তোমার সবচাইতে প্রিয় জিনিসটা, তোমার সবচাইতে মহাব্বতের জিনিসটাকে আমি আল্লাহর জন্য কুরবান করে দাও। ইব্রাহিম নবীর বুঝতে বাকি নাই আসমানের নিচে জমিনের উপরে প্রিয় জিনিসটা কি। ইব্রাহিম নবী বুঝে ফেললেন আসলে আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা ইসমাইলের চায়। এবার আল্লাহর আদেশ মানা লাগবে কি লাগবে না? ইব্রাহিম নবী তার সন্তানকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইন্নী আরা বিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা আমার নবীকে বয়ান করে করে শোনায় দেয়, ও নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম নবী তার সন্তানকে কাছে ডেকে ডেকে বলতে লাগলো, এই আমার পুত্র সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই দিতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মত কি তুমি জানায় দাও, এই ব্যাপারে তোমার কমেন্ট কি তুমি আমারে জানায় দাও, এই ব্যাপারে তোমার মন্তব্য কি তুমি আমারে জানায় দাও। একজন বাবা একটা ছোট শিশু সন্তান রে বলতেছে, এর সন্তান আল্লাহ তাআলা আদেশ করেছে আমি যেন তোমারে জবাই করে দেই, আমি তোমারে কুরবানি করব, আমি তোমারে ত্যাগ করে দিব, আমি তোমারে জবাই করে দিব, এই ব্যাপারে তোমার মত কি বলো। আমারে স্বপ্নে যুগে আল্লাহ তাআলা আমাকে দেখায় দিল, আরে আল্লাহর বান্দা, নবীদের স্বপ্ন তো উল্টা পাল্টা হয় না, নবীদের স্বপ্ন তো শয়তান দেখাইতে পারে না, নবীদের স্বপ্ন দেখায় একজন, বলেন তিনি কে? নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়, আমাদের স্বপ্ন ওহী না। আমরা স্বপ্ন দেখলে স্বপ্নের কোনো আগাও নাই মাথাও নাই, এজন্য আমাদের স্বপ্ন দেখায় শয়তানে, আর নবীদের স্বপ্ন দেখায় আমার আল্লাহ, এজন্য আমাদের স্বপ্ন ওহী না, নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়। ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে তিনি মনে মনে চিন্তা করলেন আমার আল্লাহই তো স্বপ্ন দেখাইলো। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলতে লাগলেন, এরা আমার সন্তান ইসমাইল রে, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন যুগে দেখায় দিছে আমি যেন তোমারে জবাই করে দেই, এই ব্যাপারে তোমার মত কি তুমি আমারে জানায় দাও, এই ব্যাপারে তোমার কমেন্ট কি তুমি আমারে জানায় দাও রে সন্তান। তাকায় দেখেন কেমন বাবার কেমন সন্তান। ইসমাইল সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো পেরেশান করবেন না, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা জান, ইফআল, আপনি করুন, আপনি করুন, মা তুমার, যে বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, ইফআল, আপনি করুন না, দেরি করেন কেন? সাতাজিদুনি, অচিরেই আপনি আমাকে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, মিনাস সাবিরিন, সাবিরিনদের অন্তর্ভুক্ত আপনি আমারে পেয়ে যাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমারে পেয়ে যাবেন। শুধু তাই না, ইসমাইল তার বাবাকে আরো ডেকে ডেকে বলতে লাগলো, আব্বা জান, এমন সাবির, এমন ধৈর্যশীল আপনি আমারে পেয়ে যাবেন রে বাবা। ও বাবা, আপনি তো নিজের পক্ষ থেকে এটা করতেছেন না, আল্লাহ তো আদেশ করেছেন, আল্লাহর আদেশ পালন করার জন্য
আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করতেছেন। নিজের পক্ষ থেকে তো করতেছেন না, আল্লাহর পক্ষ থেকে আদেশ হওয়ার পরেই তো আপনি করতেছেন। আল্লাহকে রাজি করার জন্যই তো আপনি করতেছেন। ও বাবা, আপনি আমাকে নিয়ে বিন্দু মাত্র টেনশন করা লাগবে না। আমাকে জবাই দিতে গিয়া জবাই দেওয়ার সময় আপনার চিন্তা করা লাগবে না, কোনো ভাবাও আমাকে নেওয়া লাগবে না। ও বাবা, আমারে জবাই করার সময় আমার দুইটা চোখের দিকে তাকাইলে আপনার মায়া লেগে যেতে পারে, কারণ ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা আমাকে আপনার ঘরের মধ্যে পাঠাইছেন রে বাবা। দীর্ঘদিন ধরে আমার প্রতি একটা মায়া আপনার অন্তরে জমে গেছে রে বাবা, এজন্য আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লেগে যেতে পারে। ও বাবা, আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন, যাতে আপনার মায়ার দৃষ্টি আমি ইসমাইলের উপরে না পড়ে, না হয় আপনি মায়ার কারণে জবাই দিতে পারবেন না। ও বাবা, আমারে জবাই দেওয়ার সময় আমার হাত পা নড়াচড়া করতে পারে, আপনার গায়ের মধ্যে লাগতে পারে। ও বাবা, আমার হাতগুলো ভালো করে শক্ত করে বেঁধে নেন, আমার পাগুলো শক্ত করে বেঁধে নেন। এমন কথা যেই সন্তান বলতে পারে, ওই সন্তানরে আল্লাহ জবাই করার নির্দেশ দিবেনি। ইসমাইলরে জবাই করার উদ্দেশ্য তো আল্লাহর না, আল্লাহর উদ্দেশ্য হলো পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করা। ইব্রাহিমের অন্তরের মধ্যে ইসমাইলের জায়গা বেশি নাকি আল্লাহর জায়গাটা বেশি, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইলেন। ইসমাইলের জবাই করা মূলত মাকসাদ না। ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আর দেরি করবেন না, আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন, আপনি আমারে সবিরিনদের অন্তর্ভুক্ত আপনি আমারে পেয়ে যাবেন রে বাবা। ইব্রাহিম যখন ছুরি নিয়ে রেডি হয়ে গেল, ইসমাইল যখন শুয়ে গেল, আল্লাহ তাআলা এই ঘটনা আমার নবীকে বয়ান করে করে শোনায় দেয়। ও নবী, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, ও নবী আপনি শুনে নেন, আসলামা, তারা দুইজনই, তারা বাপ ছেলে আমি আল্লাহর আনুগত্য করেছিল। শুধু বাবায় আনুগত্য করলো বিষয়টা এরকম না, বাবায়ও আনুগত্য করলো আমি আল্লাহর, সন্তান ইসমাইলও আনুগত্য করলো কার? এর মানুষ কিয়ামত পর্যন্ত তোরা শুনতে থাক, কিয়ামত পর্যন্ত বাবা আর ছেলের গল্প তোরা শুনতে থাক। এই পৃথিবীতে একজন বাবা আর ছেলে ছিল যারা আল্লাহর আদেশ পালন করেছিল, আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে ত্যাগ করে দিয়েছিল, বিলিয়ে দিয়েছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, ইসমাইল নবীর, ইব্রাহিম নবীর ঘটনাটা পড়লে তারা বলতে বাধ্য হবে, এই পৃথিবীতে দুইজন ছেলে আর বাবা ছিল যারা নিজেদেরকে আল্লাহর জন্য সঁপে দিয়েছিল, আল্লাহর কাছে তারা দুইজনেই আত্মসমর্পণ করেছিল। এই পৃথিবীতে আজ পর্যন্ত মানুষ এই ঘটনা পড়ে পড়ে শিক্ষা গ্রহণ করে, শুনে শুনে শিক্ষা গ্রহণ করে যে এমন বাবা আর ছেলে ইসলামের মধ্যে ছিল। ইসমাইল রেডি হয়ে গেল, ইসমাইল শুয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেল। যখন ইসমাইলের উপরে গলার মধ্যে ছুরি চালাইবে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে তখন ডাক দিয়া বললেন, ইব্রাহিম আর লাগবে না, ছুরি চালানো লাগবে না, ইসমাইলের জবাই করা লাগবে না। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك ننجي المحسنين। ইব্রাহিম নবী যখন সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবে, এমন সময় আল্লাহ তাআলা একটা ডাক দিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও যাও, আর লাগবে না, ইসমাইলের জবাই করা লাগবে না, ইসমাইলের গলার মধ্যে ছুরি চালানো লাগবে না। তোমারে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এটা করলাম, আসলে ইসমাইলের জবাই করা মাকসাদ না, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করলাম। যাও যাও, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো, আমি আল্লাহ দেখলাম তোমার অন্তরের মধ্যে তুমি ইসমাইলের জায়গা বেশি দিয়েছো নাকি আমি আল্লাহর জায়গাটা বেশি দিয়েছো। যাও যাও, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছো। এর নবীর উম্মত
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে নিজেকে ত্যাগ করে দিয়েছিলেন, আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। কারণ আদেশটা কার? মন থেকেই ইব্রাহিম নবী আল্লাহর আদেশটা পালন করতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ইসমাইলের তো জবাই করা মাকসাদ না, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর পরীক্ষা করলেন যে ইব্রাহিম, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর জায়গাটা বেশি দিয়েছো নাকি ইসমাইলের জায়গাটা বেশি দিয়েছো? এই পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম নবী পাশ করে ফেললেন। অনেকগুলো পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে নিলেন, সবগুলা পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম নবী পাশ করেছেন। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি, যতগুলা পরীক্ষা আমি ইব্রাহিমকে নিলাম সবগুলা পরীক্ষায় আমার ইব্রাহিম পাস। এজন্যই আল্লাহ তাআলা ইব্রাহিমকে একটা উপাধি দিয়েছেন, দয়া করে মায়া করে খলিল। খলিল মানে হলো বন্ধু। তো এটা হলো কুরবানির ইতিহাস, আংশিক কুরবানির ইতিহাস, অনেক লম্বা আলোচনা। তো আমরা কুরবানি করার সময় 4টা জিনিস মাথার মধ্যে রাখবো। আমাদের কুরবানি কবুল হওয়ার জন্য 4টা শর্ত আছে। কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো নিয়তকে সহি করতে হবে, বিশুদ্ধ নিয়ত। 1 নাম্বার কি? বিশুদ্ধ নিয়ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়তকে সহি করে নাও। যদি অন্তরে নিয়ত থাকে যে গোশত খামো, তাহলে এই কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। মনে রাখবেন, কুরবানির গোশত খাওয়া হারাম না, কিন্তু উদ্দেশ্য কুরবানির গোশত খাওয়া হারাম। কুরবানির গোশত খাওয়া হারাম না, কিন্তু উদ্দেশ্য গোশত খাওয়া হারাম। যদি নিয়ত থাকে যে গোশত খামো, তাহলে আপনার কুরবানিটা বাতিল হয়ে গেল। আবার অনেকে মনে মনে চিন্তা করে যে প্রতি বছর তো কুরবানি দেই, এই বছর না দিলে কেমন হয়, এই বছর না দিলে বিষয়টা কেমন দেখায়, এরকম আছে না নাই? তো এরকম নিয়ত থাকলে আল্লাহর দরবারে কুরবানি যাবে না। আবার অনেকে চিন্তা করে বিয়াই আসবে, মেয়েটাকে নতুন বিয়া দিলাম, বিয়াই আসবে, বিয়াইন আসবে, যদি ওরা ফোন করে জিজ্ঞেস করে যে গরু কিনছেননি, কুরবানি ভাগ নিছেননি, তখন যদি কই না নেই নাই, তাহলে আমি তাদের কাছে ছোট হইলাম, থাক এবার রেন করে হইলো কুরবানিটা দেমো আর কি। তো এরকম যদি নিয়ত থাকে, আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না। তাহলে নিয়তকে শুদ্ধ করতে হবে, নিয়তকে পাকাপোক্ত করতে হবে। তাহলে আমার কুরবানিটা কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? বিশুদ্ধ নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপর 2 নাম্বার হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় থাকতে হবে। লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত গোশত কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, কুরবানির রক্ত গোশত কিছুই আল্লাহর দরবারে যায় না। ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং যায় তোমার মনের তাকওয়াটা আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে তাকওয়া যায়। তার মানে 2 নাম্বার শর্ত কি? তাকওয়া। 3 নাম্বার হচ্ছে ইখলাস থাকতে হবে। ইখলাস মানে হলো একাগ্রতা। আমার কুরবানিটা দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হবে না। আমার কুরবানিটা হবে একজনের জন্য। তিনি কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। তিনি কে? একমাত্র আল্লাহ। তাহলে ইখলাস থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতিতে, শরীয়ত সম্মত পন্থায় কুরবানিটা হওয়া লাগবে। তো আমরা যেন 4টা জিনিস খেয়াল রাখি কুরবানি দেওয়ার সময়। 1 নাম্বার কি বলছিলাম? বিশুদ্ধ নিয়ত। 2 নাম্বারে তাকওয়া। 3 নাম্বারে ইখলাস। 4 নাম্বারে শরীয়ত সম্মত পদ্ধতিতে। 1 নাম্বারে বিশুদ্ধ নিয়ত, নিয়তকে পাকাপোক্ত করতে হবে যে আল্লাহর জন্য কুরবানিটা করব। 2 নাম্বারে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়।
অন্তরে তাকওয়াটা ঢুকাবো, আল্লাহর ভয় নিয়া। 3 নম্বরে কি? ইখলাস, একাগ্রতা। কুরবানিটা হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এরপরে 4 নাম্বার শরীয়ত সম্মতি পদ্ধতিতে, শরীয়ত সম্মত পন্থায়। এই 4টা জিনিস আমরা মাথায় রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সালামতে আমরা যেন আল্লাহর জন্য কুরবানিটা করতে পারি, ত্রুটি মুক্ত কুরবানি যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন।